এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। জানি এই গরমের মধ্যে না তোমরা ভালো আছো না আমরা ভালো আছি, কিন্তু কিছুই করার নেই, তাই না? এখন বাজে হচ্ছে 5টা 15। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি। যখন ঘুম থেকে উঠি তখন কটা বাজে, ওই 4:40 মতো বাজে। যেহেতু এখন গরমকাল, ওই 4:30-এর পরপরই বাইরেটা পরিষ্কার হয়ে যায়। এখন একটু তাড়াতাড়ি উঠি, কারণ এত রোদ্দুর হয়ে যায় না, পরে আর কাজ করা যায় না। সকাল সকাল কাজকর্ম হয়ে গেলে ঘরে চলে আসি। আজকে আমার সবথেকে বড় কাজ হচ্ছে প্রচুর জামাকাপড় আছে, কাচতে হবে। তার জন্যই আগে জামাকাপড়গুলো কাচবো, তারপর বাকি কাজ। তো চলো বন্ধুরা, বেশি বকবক করছি না, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তাহলে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো ছাদে। জামা কাপড়গুলো নিয়ে আমি চলে এসেছি ছাদে। তাড়াতাড়ি কেচে ধুয়ে আমি মেলে দেবো, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়ছে। তবুও আজকে যেন মনে হচ্ছে আকাশটা একটু মেঘলা, কিন্তু গরম সেই একই লাগছে। কবে যে একটু বৃষ্টি হবে, ওয়েদারটা ঠান্ডা হবে, চাতকের মতো হাঁ করে বসে আছি যে কবে একটু বৃষ্টি হবে। আমি জামা কাপড়গুলো গরম জলে ভেজাচ্ছি, তো এত গরম হাত দিয়ে মাখাতে পারছি না। লাস্টে একটা লাঠি নিয়ে নিলাম বাধ্য হয়ে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো আমার কেচে ধুয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে মেলে দেব, তারপর চলে যাব রান্নাঘরে। দেখি রান্নাবান্না কী হয়। প্রচণ্ড খিদেও পেয়েছে, প্রথমে হালকা কিছু খেয়ে নেব, তারপর রান্নাবান্না শুরু করব। এই দেখো বন্ধুরা, সমস্ত জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। অনেকটা কষ্ট হলো, পুরো হাঁপিয়ে গেছি। 7টা বাজে, তাই ছাদে কি রোদ্দুর। যাই হোক, কাজটা তো হলো। জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এলাম। এবার যাবো রান্না করতে। রান্নাটা হলে ব্যাস শান্তি। তো চলো, এখন আর কথা বলছি না, এখন আর রেস্ট করারও সময় নেই। আগে রান্নাটা করি, তারপর রেস্ট হবে। চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। এখন আমি চলে যাব বাগানে সবজি তুলতে। দেখব কী কী সবজি তোলার মতো রয়েছে, তারপরে শাক সবজিগুলো কেটে নেব। ওইদিকে বাবাও গেছে বাজারে মাছ আনতে। বাবা চলে এলেই মাছ টাছ কেটে গুছিয়ে নিয়ে রান্নাটা বসাবো। তো বন্ধুরা, তোমরাও চলো আমার সঙ্গে বাগানে, দেখি কী কী সবজি তোলার মতো রয়েছে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উচ্ছে গাছ হয়েছে। একটা উচ্ছে অলরেডি পেকেও গেছে। ভালো করে দেখো, এখানে কিন্তু একটা গাছই আছে। এই গাছটা কিন্তু আমরা ঘটা করে লাগাইনি। কয়েকদিন আগে দেখেছিলাম যে একটা চারা বেরিয়েছে, হয়তো বীজ টিজ পড়েছিল বা পাখিতে খেয়ে এসে ফেলেছে। যাই হোক, একটা চারা বেরিয়েছিল, আমরা লাগাইনি। তো সেটাই মাচা করে দেওয়া হয়েছে, যেরকম পেরেছি সেরকমই দিয়েছি। খুব একটা যত্ন করা হয়নি গাছটাতে, সার ওষুধ কিছুই দেওয়া হয়নি। অন্যান্য গাছগুলোতে তবু গোবর সার দেওয়া হয়, এটাতে সেটাও দেওয়া হয়নি। এমনি এমনি চারা বেরিয়ে গেছে, কী করে দেবো। তো গাছটাতে প্রচুর উচ্ছে ধরেছে, একটাই কিন্তু গাছ। দেখো, উচ্ছেগুলো একটু ছোট সাইজের, মানে যেটা বড় করলা সেটা না, ছোট সাইজটা। বেশ ভালোই উচ্ছে ধরেছে। এই দেখো, এটা কিন্তু একটু পেকে পেকে গেছে, আর একটা তো পেকে পুরো হলুদ হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো, পাকা উচ্ছেটা পুরো হলুদ। আর যেখানে আমাদের শশার মাচা করা হয়েছে তার পাশে একটা উচ্ছে গাছ লাগানো হয়েছিল। ওই গাছটাও বেশ বড় হয়ে গেছে, মাচা করেও দেওয়া হয়েছে, তোমরা দেখেছো।
শশার মাচা আর উচ্ছের মাচা ওই একটাই মাচা করা হয়েছে। তো ওই গাছটা কিন্তু আমরা বেশ যত্ন করেছি, গোবর সারটা দেওয়া হয়েছে, গাছটা বেশ বড়ও হয়েছে, কিন্তু এখনও উচ্ছে ধরেনি, দুটো একটা ফুল এসছে। আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিন্তু এই গাছটা কিন্তু আমরা যত্নই করিনি, কিন্তু খুব তাড়াতাড়ি উচ্ছে ধরে গেছে। এই মুহূর্তে বাড়িতে আমাদের অনেক শাকসবজি রয়েছে, লাল শাক রয়েছে, বরবটি, তারপরে উচ্ছে হয়েছে, ওদিকে রয়েছে বেগুন, কুমড়ো শাক আছে, লাউ শাক আছে, ধনেপাতা আছে, অনেক শাকসবজি আছে। এখন ঠিকঠাক করে পরিচর্যা করতে হবে। বাবা এখন মাঝে মাঝে আমার সঙ্গে মজা করে, বলে আমার এখন আর চাষবাস করার দরকার নেই, বাড়িতেই তো বেশ শাকসবজি হচ্ছে, আর সেরকম বাজারেও যাওয়া লাগবে না আমার, মোটামুটি মাছ মাংসটা কিনে আনলেই হবে, শাকসবজি সব তো বাড়িতেই রয়েছে। আজকে উচ্ছেগুলো তোলা হলো, ওদিকে লাল শাকও বেশ বড় বড় হয়ে গেছে, সেগুলোও তুলতে হবে। পুঁই শাক অনেকদিন কাটা হয় না, অনেক বড় হয়ে গেছে। তারপর বরবটিও হয়েছে, সেগুলো পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজি বাগান পুরো ভরপুর, দেখতে কি অসাধারণ লাগছে। এই দেখো বন্ধুরা, উচ্ছেগুলো আমি তুলে নিয়েছি। এখানে মোট 7টা উচ্ছে তুলেছি। গাছে এখনও জালি রয়েছে, সেগুলো কয়েকদিন পর আবার তোলা যাবে। আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেখো, আমি এখানে লাড্ডু খেতে বসে গেছি। তোমরা হয়তো অবাক হবে যে এই সকালবেলা বাসি পেটে লাড্ডু খাচ্ছি। কী বলো তো, লাড্ডু একটা আমার ফেভারিট খাবার, ওটা সকাল বিকাল কোনো ব্যাপার না আমার কাছে। তো লাড্ডুটা খেয়ে নিয়ে জল খেয়ে চলে যাবো রান্নাঘরে। বাবা ওইদিকে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। তো প্যাকেটটা খুলে দেখি কী মাছ আছে এর মধ্যে। এর মধ্যে রয়েছে তেলাপিয়া আর রয়েছে সরপুঁটি, চিংড়ি মাছও নিয়ে এসছে। মাছের ঝোলের জন্য আমি এখানে উচ্ছে, আলু সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। বাবা চিংড়ি মাছও নিয়ে এসেছে, কিন্তু চিংড়ি মাছটা আজকে রান্না করব না, ধুয়ে বেছে রেখে দেবো, কাল রান্না হবে। ওদিকে যে সরপুঁটি বা জাপানি পুঁটি যাই হোক আর তেলাপিয়া মাছ, ওটাই রান্না হবে। এই গরমের মধ্যে ভাগে ভাগে রান্না করতে একদম ইচ্ছা করছে না। মাছগুলোকে আমি এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি এখানে রান্না করতে বসে গেছি। তো এখানে দেখি তেল শেষ হয়ে গেছে, তার জন্যই বড় বোতল থেকে আমি তেলটাকে ঢেলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে হাসাহাসি হচ্ছে। কি হয়েছে বলো তো, ঘোষ কাকু এসছে, প্লাস বাবাও সবসময় না মায়ের পিছনে লাগে, কখনো ঠাকুমা কখনো দিদিমা এসব বলে মাকে খ্যাপাই। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। এখানে যদি আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো, তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারতাম, কিন্তু পাশে গান বাজছে, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। মাছের ঝোলের জন্য এখানে মশলা আমি বেটে নিয়েছি। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে মাছ ভাজা, আলু ভাজা আমি তুলে রেখেছি। এবার উচ্ছেগুলোকেও ভেজে নেব। এই দেখো বন্ধুরা, সেই যে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম কালো লঙ্কাগুলো, ওগুলো পেকে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। রান্না আমার কমপ্লিট, সব কিছু গুছিয়ে এই ঘরে নিয়ে এলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না হলো। এখানে আছে তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে ঝোল। এখানে রয়েছে ঘাটকল চচ্চড়ি, আর এখানে আছে ভেন্ডি ভাজা। এই হয়েছে আজকের রেসিপি। দেখালাম তোমাদেরকে কী কী রান্না হয়েছে। এবার সবার জন্য ভাত বাড়বো। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। টাটা। সকালবেলা খাওয়া দাওয়াটা হলো, মোটামুটি কাজকর্ম এবেলার মতো কমপ্লিট। এবার একটু বিশ্রাম নেব, অনেকটা কষ্ট হয়ে গেছে। তার আগে জানলাগুলো আটকাবো, রোদ্দুর চলে আসছে, না হলে জানলা যদি বন্ধ না করি আরও বেশি গরম হয়ে যাবে ঘর। চলো। ইদানিং আমার যে এত গরম লাগছে কি বলবো, আমার কিন্তু আগে এমনটা হতো না। সব সময় চুল থাকছে ভেজা, স্ক্যাল্পে সব সময় জল থাকছে ঘেমে, আর প্রচণ্ড হেয়ার ফলও হচ্ছে, চুল সব সময় ভিজে কেমন কাটি কাটি হয়ে রয়েছে, বিরক্ত লাগছে। সকালবেলা খাওয়া দাওয়া করে এসে বললাম না যে একটু বিশ্রাম করি, ঘুমিয়ে পড়েছিলাম।
তখন কটা বাজে, ওই 11টা মতো বাজে। সেই যে ঘুমিয়েছি, এখন 2:30 বাজে, 2টোর সময় উঠেছি। তো ঘুম থেকে উঠে এইমাত্র স্নান করে এলাম। এখন শরীরটা বেশ ফ্রেশ লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু এটা বেশিক্ষণ স্টে করবে না। কিছুক্ষণ পরেই আবার যে গরম সেই একই অবস্থা হবে। এবার জামা কাপড়টা মেলতে যাব। ওদিকে ছাদে অনেক জামা কাপড় মেলা রয়েছে, যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, আর ছাদে যাওয়া হয়নি। এবার যাব। আমার তো রীতিমতো ভয় লাগছে, তো রোদ্দুর আর ছাদ তো ভীষণ গরম হয়ে গেছে। তো চলো ছাদে যাই, ওগুলো তুলে নিয়ে আসি, আর এটাও মেলে দিয়ে আসি। অনেকটাই বেলা হয়ে গেছে, বিকাল হতে চললো। সবার জন্য খাবার বাড়বো, আমিও খাবো। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। এখন আমি চলে যাব ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। সেই সকালবেলা আমি ধুয়ে দিয়েছি, তোলাই হয়নি, শুকিয়ে বোধহয় কঙ্কাল হয়ে গেল। এই যে আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এগুলোকে গুছিয়ে রেখে সবার জন্য খাবার বাড়বো, আমিও খেয়ে নেব। এই গরমের মধ্যে ভাত টাত খেতে একদম ইচ্ছা করছে না। লেবু নিয়ে নিয়েছি 2 পিস, তরকারি কিছুই নিইনি, জাস্ট 1 পিস মাছ নিয়েছি, আর নিয়েছি ভেন্ডি ভাজা। ভাতগুলোকে লেবু দিয়ে মাখবো, একটু টক টক হলে বোধহয় ভালো লাগবে। তো সমস্ত ভাতগুলোকে লেবু দিয়ে মেখে নিয়েছি, বেশ ভালোই লাগছে। বিশ্বাস করো, এই গরমের মধ্যে শুধু মনে হচ্ছে পান্তা ভাত খাই, জল দেওয়া ভাত, আর ঠান্ডা কিছু খাই, আর কিচ্ছু ভালো লাগছে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি সানস্টার এখানে। দেখতে এলাম পাখির বাচ্চাগুলো কতটা বড় হলো, বা এই গরমে ওরা কেমন আছে। এবার দেখতে গিয়ে একটু বেশি পাকামো করে ফেলেছি, খুব কাছে চলে গেছি। তো যেই আমি কাছে গেছি, অমনি উড়ে চলে গেল। দেখো, ফার্স্টে একটা উড়ে গেল, তারপর ওর পিছন পিছন আরেকটা উড়ে চলে গেল। আমি না প্রথমে বুঝতে পারিনি যে ওরা উড়ে যাবে, হয়তো খুব বেশি কাছে চলে গেছিলাম, সেই জন্যই ভয়ে উড়ে গেছে। এই দেখো, কাঁঠাল গাছের ডালে বসে আছে। আমার ভীষণ খারাপ লাগছে, পাখির বাচ্চাগুলো এতদিন রয়েছে, উড়ে গেল। কি করব, কিছু করার নেই। পাখি তো আটকে রাখার জিনিস না, ওদেরকে তো উঠতে দিতেই হবে, তাই না? সন্ধ্যাবেলা জলের ঢপগুলো সাজিয়ে নিয়ে বসে আছি সিঁড়ির উপরে, যে কখন জল দিতে আসবে। এই যে এতক্ষণ অপেক্ষা করার পর অবশেষে এলো। ফোন করেই যাচ্ছি, কিন্তু আসছি আসছি করে আসছেই না। তারপরে এসে বলল ব্যাপারটা, যে এত গরম পড়েছে আর এত জলের টান হয়েছে, যেই বাড়িতে 2 ঢপ জল লাগতো সেই বাড়ি 4 ঢপ লাগছে। তো ওরাও সাপ্লাই দিয়ে পারছে না, তার জন্য লেট হচ্ছে দিতে। তারপর এখানে আমি সবার জন্য মুড়ি মাখাতে বসে গেছি। পেঁয়াজ, লঙ্কা, শসা, আদা, ধনেপাতা সব কিছু কুচি করে কেটে নিয়েছি। নিমকিটাকেও ভেঙে নিয়েছি, সাথে রয়েছে ডিমেরও ভুজিয়া। মুড়িটা মাখিয়ে নিয়ে চলে যাব টিভির ঘরে সিরিয়াল দেখতে। একটু টিভি দেখার পর চলে এলাম রাতে ডিনার করতে। আজকে ডিনারে রয়েছে রুটি আর ডিমের ভুজিয়া। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।